আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আজকে সকালে বাগান বলতে বারান্দায়, আমি তো ছাদে গাছ লাগাই নাই, বারান্দায় গাছ লাগিয়েছি। তো দেখলাম ভালোই মাশাআল্লাহ অনেক সবজি হয়েছে। তো বাচ্চাদের বললাম চলো আজকে সবজি তুলি। এই যে দেখুন আমার মাশাআল্লাহ কাঁচামরিচের গাছে কত কাঁচামরিচ ধরেছে। তো আজকে মেনলি আমি ধুন্দুল গাছে থেকে ধুন্দুল নিব। তো মাশাআল্লাহ দেখতে পারবেন যে আমার গাছে আজকে কত ধুন্দুল ছিললাম গাছ থেকে। এই যে কোনাকাঞ্চি থেকে মাশাআল্লাহ ধুন্দুলের হুম, একটার পর একটা পাচ্ছি। তো ওই যে মেয়েকে বললাম তুমি ধরো, আমি ধুন্দুলগুলি ছিঁড়ে নেই। আমার ধুন্দুল গাছে ভালোই ধুন্দুল হয়েছে। আমি জানি না এটা আপনারা কারা কি বলেন। কেউ কি এটা তো চিচিঙ্গা না, এটা তো ধুন্দুল। তো আমরা তো ধুন্দুলই বলি। তো এই গাছে ধুন্দুলটা আরেকটু বড় হওয়ার কথা, কিন্তু ওইটা দেখি বড় হলে শক্ত হয়ে যায়। যার জন্য এখন আর লেট করি না, একটু এরকম থাকতেই আমি তুলে ফেলি। আর এই যে এখানে প্রথমেই তো দেখলেন একটা শসা গাছে একটা শসা কেটে নিলাম, আর একটা পাকাচ্ছি ওটা বিচি করার জন্য। তো ওই যে বাচ্চারা দেখাচ্ছি যে অনেক করলা ধরেছে, দেখুন মাশাআল্লাহ আমার অনেকগুলো করলা গাছ, এবং প্রতিটা করলা গাছে থোকায় থোকায় করলা হচ্ছে। তো 3টা করলা পেরেছি, আরও পারবো। আহ, 2-3 দিন পর আরও বাকিগুলি পারবো। তো ওই দেখুন একটা চিপায়, এই চিপার মধ্যে একটা বড় একটা ধুন্দুল ছিল, আমি দেখি নাই। আমি সব পাড়ার পরে এটা দেখেছি বিশাল বড় একটা ধুন্দুল, ওটা বাতি হয়ে গেছিলো। এই দেখুন উপরে একটা দেখতে পাচ্ছেন বড় একটা ধুন্দুল। তো ওই কোনাকাঞ্চিতে অনেক ফল ধরে থাকে সবজি, ভালো মতো খেয়াল করতে হয়। তো আমি আবার দেখছি কোথাও কোথাও আরও আছে নাকি। তো মাশাল্লাহ দেখুন আমার গাছের সবজি আল্লাহ পাক রহমত করছে। আল্লাহ পাক, আল্লাহ যদি রহমত না করে তা তো কোনো কিছু সম্ভব না। 3, 4, 5টা, কিন্তু পরে আমি আরেকটা পেয়েছিলাম বিশাল বড়, ওটা আমি ভিডিওর শেষে দিয়েছি, দেখবেন। এই যে করলাগুলি অনেক করলা হয়েছে, কিন্তু এখন এগুলো ছেঁড়া যাবে না, একটু বড় হলে ছিঁড়বো। তবে আমি বেশি বড় করতে দিই না, কারণ বেশি বড় করলে পেকে যায়, পেকে পড়ে যায়। তো এই যে এই গাছেও মানে কি বলবো, ভিতরে ভিতরে দেখুন এটা আমি ছিঁড়ে নিব আজকে এখান থেকে, এই গাছটা থেকে 3টা করলা ছিঁড়বো। এই আপনারা হয়তো ভাবতে পারেন এত ছোট করলা কেন ছিঁড়ি, কারণ এই সাইজটা হওয়ার পরেই আমার গাছের করলা পেকে পড়ে যাচ্ছে কেন আমি বুঝলাম না। যার জন্য এই সাইজটা হলে আমি করলাগুলি সব পেড়ে ফেরি, পরে ভাজি করে খাই। আর আমার বাগানে অনেক করলা গাছ। এই যে ধনিয়া পাতা, আজকে এই শাকগুলি কলমি শাকগুলি সব কেটে ফেলবো, কারণ গাছগুলি সব মরে যাচ্ছে। কেটে ফেললে আবার সুন্দর করে কলমি শাক হবে। এই নিয়ে আমি দ্বিতীয় টাইম খাচ্ছি, হ্যাঁ দ্বিতীয় টাইম কলমি শাক খাচ্ছি। মাশাল্লাহ এই গাছটা আমাকে অনেক বরকত দিয়েছে। আমি বাজার থেকে নিয়ে আসছিলাম কলমি, এটার ভিডিও দিয়েছিলাম আপনাদের। তো ওইটাই যখন গাছ লাগিয়েছি ওইখান থেকেই মাশাল্লাহ অনেক ইয়া হয়, কলমি শাক হয়। দেখুন সব কেটে সাফার কিচ্ছু নাই। তো আমার মাশাল্লাহ এক বেলা সুন্দর কলমি শাক হয়েছে, এবং কলমি শাকগুলি মাশাল্লাহ ফুলও হয়েছে, এবং নিচের দিক দিয়ে অনেক বড় বড় করে ডালপালা ছড়িয়েছিল, আমি দেখি নাই। আজকে কাটতে গিয়ে দেখলাম অনেক বড় বড় হয়ে গেছে। তো এই যে সব কাটা শেষ। আবার আমার জালি কুমড়া গেছে, দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ জালি কুমড়া হয়েছে 3টা। এই দেখুন আজকের শাক, সে কী বলবো, সবজি বাগান তো না, সবজি বারান্দা থেকে আমি তো ছাদে করি না। এই দেখুন মাশাল্লাহ আজকে দুপুরে আমার সুন্দর রান্না হয়ে যাবে। আমি রান্না করে ফেলেছি,
আমি তো এই ভিডিওটা রাতে দিচ্ছি, এটা তো দুপুরে সব রান্না করে ফেলেছি। এই দেখুন, আসলে ছোট্ট একটা বারান্দায় যতটুক পেরেছি গাছ লাগিয়ে একটু টাটকা টাটকা সবজি খেতে পারি। বড় বারান্দা হলে তো আরও অনেক কিছু লাগাতাম। আমি আবার খুব ভালো লাগে আমার, আমি খুব গাছ পছন্দ করি। এই দেখুন আমার মাশাল্লাহ 3টা জালি কুমড়া হয়েছে। ওই যে একটা দেখতে পাচ্ছেন নাকি জালি কুমড়া, এই যে একটা, এটা আরও বড় হচ্ছে। এটা নিচে হলো পুঁই শাক, পুঁই শাকগুলি কাটতে ইচ্ছা করে না। মাশাল্লাহ এত পুঁই শাক ধরেছে যে পুঁই শাকগুলি পরে খাবো, এটার জন্য রেখে দিয়েছি। এই দেখুন, আমি যে বলেছিলাম একটা কোণার মধ্যে ধুন্দুল ছিল, ওকে তো দেখতেই পারি নেই। এই যে বিশাল বড় একটা ধুন্দুল, মাশাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই ছোট্ট একটা বাগান থেকে আমাকে কত কিছু আল্লাহ খাওয়ায়। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত না থাকলে তো আমরা আসলে এগুলি পেতাম না, তাই না? একটুখানি যত্ন, একটু পরিশ্রমে দেখুন টাটকা টাটকা ফল খেতে পারি।